ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে সেশন 2, ঠিক আছে, ক্লার্কশিপ যে এক্সাম হলো সেই ক্লার্কশিপ এক্সামের সেশন 2 এর আমি তোমাদের অ্যান্সার কি দেব, সম্পূর্ণ অ্যান্সার কি, ঠিক আছে। মানে শুধু জিকে বা হিস্ট্রি, সরি, শুধু জিকে বা ইংলিশ এরকম ব্যাপারটা নয়, আমি কিন্তু সবটাই এখানে দেব, মানে তোমাদের ম্যাথমেটিক্স সবকিছুই, ঠিক আছে। তো প্রত্যেকে তোমরা মিলিয়ে নিবে তোমাদের কত স্কোর হচ্ছে 100-র মধ্যে আউট অফ 100, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো তাহলে আমি দেখি প্রথম প্রশ্ন যেটা আছে। দেখো, আমি তোমাদের এখানে কোনো এক্সপ্লানেশন দেবো না, আমি অ্যাকচুয়ালি এক্সপ্লানেশন দিতে পছন্দ করি, বাট এখানে যেহেতু তোমরা অনেকে চাইছো শুধু উত্তরটা, তো আমি তোমাদের শুধু উত্তরটাই কিন্তু দিয়ে দিচ্ছি এখানে। তাহলে প্রথমটার উত্তর কি হবে? অপশন এ। এদিকে দেখো 6 নম্বরে অপশন বি। তোমরা এভাবেই কিন্তু মিলিয়ে নাও। আচ্ছা, 2 নম্বরে কি হবে? 2 নম্বরে অপশন বি হবে এখানে। 7 নম্বরে দেখো অপশন সি। আচ্ছা, 3 নাম্বারটা দেখো, 3 নম্বরে অপশন সি আছে। হুম। আচ্ছা, নম্বরে অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। দেখো 4 নম্বরে অপশন সি। সব পরে আমি তোমাদের কিন্তু এক্সপ্লেনেশন দেব। আচ্ছা, 5-এর কি হবে? 5-এর সি হয়ে যাবে সঠিক উত্তর। 9-এ দেখো বি হবে, এবং 10-এ কি হবে? 10-এ অপশন বি। চলো পরেরটা কি আছে দেখো, এই রান ইনটু হয়ে যাবে সঠিক উত্তর 11টা। আচ্ছা, এদিকে তোমার মিলিয়ে নাও। 16টা কি হবে? 16টা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, 12 দেখো, 12টা কি হবে? 12 হচ্ছে দেখো এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আর এটা দেখো কি আছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 17 নম্বরটায় কি আছে দেখো, 13 নম্বরটায় কি আছে? 13 নম্বরটায় অপশন সি। 18 নম্বরে অপশন এ। আমি তোমাদের কিন্তু মানে অ্যান্সার যেগুলো হবে আর কি, সেগুলো অলরেডি দাগ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, একটু 14টা মিলিয়ে নাও। 14টা হচ্ছে অপশন সি। আর এদিকে কিন্তু 19-এরটা দেখো অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো দেখো, এখানে ডিসেন্ট, এই যে অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে গেল 20টা। আর এখানে কিন্তু এই যে পার্লামেন্ট, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অ্যাবস্ট্রাক্ট নাউন চেয়েছিল, হুইচ ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয় আর কি। দেখো সবই দেখো তুমি, গডনেস বা ইউথ, তাই তো, পোভার্টি, এগুলো সবই কিন্তু মনে রাখবে অ্যাবস্ট্রাক্ট নাউন। পরে বুঝাবো তোমাদের, হ্যাঁ। তোমরা জাস্ট দেখে নাও, মিলিয়ে নাও উত্তর, হ্যাঁ। দেখো 21 নম্বরটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 22 নম্বরটা কি হবে? দা লিটিল, সঠিক উত্তর হয়ে যাবে। 26-এ অপশন বি লেক্সিকোগ্রাফার। আর এখানে রেঞ্জ হয়ে যাবে তোমার সঠিক উত্তর, হ্যাঁ, অপশন 27। অপশন 23-এ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন 28-এ বি। 24-এ হয়ে যাবে কি? 24-এ অপশন ডি। আচ্ছা, মিলিয়ে নাও। 25-এরটা কি? অপশন এ। আর এদিকে 29-এরটা কি হবে? 29-এরটা অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 30-এরটা কিন্তু মনে রাখবে এই ব্রেকিং কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চল এরপরে দেখো 31-এরটা, 31-এর অঙ্ক মিলিয়ে না, আমি কিন্তু অঙ্ক বলে সলভ সলভ করে দিয়েছি, সলভটা কিন্তু এখানে তোমাদের দিলাম না, শুধুমাত্র তোমাদের উত্তর কিটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে 31 নম্বরটা হয়ে যাবে কি? 120 গ্যালন। আচ্ছা, এখানে দেখো কি লেখা আছে? চন্দ্রভাগা সৈকত এবং উড়িষ্যা, ঠিক আছে। চন্দ্রভাগা সৈকত উড়িষ্যা, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বলছে নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছেন, ঠিক আছে। তো এটা কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো এই অঙ্কটার সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 34-এরটা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পরেরটা দেখো মিলিয়ে নাও। বলছে এখানে অনুপস্থিত সংখ্যাটি, মানে যে মিসিং নাম্বারটা চেয়েছে, মিসিং নাম্বারটা কি হবে? 69। মিসিং নাম্বারটা হয়ে যাবে কি? 69, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা কি আছে? 36-এরটা কি হয়ে যাবে? 36-এরটা হয়ে যাবে তোমার বি, সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তারপরটা দেখো কি আছে? 37, 37-এরটা মনে রাখবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, 38-এরটা কি হবে? 38-এরটাও অপশন বি হবে সঠিক উত্তর। 39-এরটা দেখো, 39-এরটা মনে রাখবে কি হবে? মুরাল, ঠিক আছে, মুরাল কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেন দেখে নি কি আছে। 40-এরটা অপশন ডি হবে সঠিক উত্তর। 41, 41-এর বি হয়ে যাবে সঠিক উত্তর।
আচ্ছা এখানে কি হবে, এই তোমার ডি হয়ে যাবে সঠিক উত্তর। বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 18 দ্বারা বিভাজ্য? তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। পম্পাস, প্রেইরি এসব পড়েছো তোমরা, ঠিক আছে। পম্পাস মনে রাখবে কি হবে, দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। আর প্রেইরি যদি বলতো তখন কিন্তু উত্তর আমেরিকা হতো। আচ্ছা 44 44 সি হয়ে যাবে সঠিক উত্তর। 44 জাস্ট উত্তরগুলো মিলিয়ে নাও, পরে তোমাদের আমি ডিসকাশন করে দেবো, যেহেতু তোমাদের ডাব্লিউবিসিএস এক্সাম আছে, ডাব্লিউবিসিএস এক্সামের আগে কিন্তু আমি এগুলো সব ডিসকাশন করে দেবো একদম ডিটেলে। আচ্ছা প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব রক্তদান দিবস মনে রাখবে 14ই জুন কবে পালন করা হয়? 14ই জুন। আচ্ছা উকাই, তোমরা জানো যে তাপির উপরে কিন্তু উকাই ড্যাম আছে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, মানে আইইউসিএন এর সদর দপ্তর, আইইউসিএন এর সদর দপ্তর হচ্ছে কি সুইজারল্যান্ড। 48 এই যে ডি হয়ে যাবে সঠিক উত্তর। জাস্ট তোমরা উত্তর কিন্তু মিলিয়ে নাও। নিম্নলিখিত কোনটি একক হলো বার? বার মনে রাখবে চাপের একক কিন্তু বার হয়, হ্যাঁ, চাপ, প্রেসার আর কি। আচ্ছা 50 অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 51 অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা বলছি এইডস ডে, এইডস ডে তোমরা সবাই জানো যে 1 ডিসেম্বর কিন্তু এইডস ডে হিসাবে পালন করা হয়। বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়? মনে রাখবি স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার সঠিক উত্তর হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। 54 অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর 54। 55 মনে রাখবে নীরজ চোপড়া হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা হচ্ছে আসল কাপ, মানে আসাল কাপ কোথাকার জনপ্রিয় ক্যানারেস? তো মনে রাখবে এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। আচ্ছা কোন তরঙ্গের কম্পাঙ্ক সব থেকে বেশি? মনে রাখবে গামা রশ্মির কিন্তু তরঙ্গ সব থেকে বেশি। 58 এ হয়ে যাবে সঠিক উত্তর। 59 বি হয়ে যাবে সঠিক উত্তর। 60 মনে রাখবে এটাও কিন্তু বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা 61 কিন্তু তোমার বি, 61 বি হয়ে যাবে। চলো ফেসবুকের প্রতিষ্ঠাতা সবাই জানো যে মার্ক জুকারবার্গ। টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? আচ্ছা টাইমস অফ ইন্ডিয়া, তো তোমরা এটা টাইমস অফ ইন্ডিয়াটা আমি বলে রাখি, এটা 1875 নয়, ঠিক আছে, একটা কনফিউশন আছে আর কি টাইমস অফ ইন্ডিয়া, তো তোমরা এটাকে 1862 করবে, 1862 কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো তোমরা 1862, দেখো টাইমস অফ ইন্ডিয়া যদি বলা হয় কবে, 1838, ঠিক আছে 1838 কিন্তু, তো এটা একটু কনফিউশন আছে আর কি। তো তোমরা একটু ডাউট আছে, এটা ডাউটফুল কোশ্চেন, ঠিক আছে। তোমরা অনেকে, তো এটা যেহেতু দেখলাম আমি যে মানে 61, 62 এরকম সময়টাই কিন্তু উত্তর হওয়া উচিত আর কি। তো তোমরা এটা কনফিউশনে রাখলাম। পরেরটা দেখো কি আছে, বলছে দক্ষিণ আফ্রিকার যে তোমার সরি এই যে নেলসন ম্যান্ডেলা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, 65 সি হয়ে যাবে সঠিক উত্তর। 66 এ হয়ে যাবে সঠিক উত্তর, হ্যাঁ। দেখো 67 সি, 68 মনে রাখবে এ হয়ে যাবে সঠিক উত্তর, হ্যাঁ। তোমাদের পরে আমি কিন্তু সব এগুলো ডিটেল দিয়ে দেবো। 69 এ, 70টাও এ হয়ে যাবে সঠিক উত্তর। 71 ডি হবে সঠিক উত্তর, এই যে ক্রিয়া দিবস, ঠিক আছে। স্পোর্টস ডে তোমরা জানো যে ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে, ঠিক আছে, ঠিক আছে। পরে আমি তোমাদের বলবো এগুলো সব, হ্যাঁ। চলো ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে কিন্তু ক্রিয়া দিবস পালন করা হয়। আচ্ছা দা হিন্ডন রিভারটা এই কোন নদীর উপনদী? মনে রাখবে যমুনার উপনদী হচ্ছে হিন্ডন। আচ্ছা 73 কিন্তু এ হয়ে যাবে সঠিক উত্তর। নাথুলা, এটা হিমালয় নাথুলা পাস, তোমরা জানো নাথুলা, জেলেপলা, নাকুলা এগুলো সব পড়েছো তোমরা, পরে আমি তোমাকে বলবো। একক শক্তি, অ্যাকচুয়ালি একক শক্তি নয়, দেখো এখানে কি আছে, ডেফিনেশন অফ ইউনিট ফোর্স, আর এখানে লিখেছে একক শক্তি। শক্তি বলতে তোমার এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আর কি, এটা বল হতো, একক বলের সংজ্ঞা,
তো একক শক্তি লিখে দিয়েছে, ওই জন্য সবাই চেষ্টা করবে না ইংলিশটা পড়ে করার, নাহলে ওইরকম ভুল ভালো হয়ে যাবে আর কি। হয়ে যাবে কি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, ব্লু ইকোনমি মনে রাখবে, তোমরা জানো যে মহাসাগরীয় কৃষি, মহাসাগরীয় সম্পদ, ঠিক আছে, মহাসাগরীয় সম্পদ। আচ্ছা, বাটুকাম্মা তেলেঙ্গানা, তেলেঙ্গানা উৎসব হচ্ছে বাটুকাম্মা। আচ্ছা, কারেন্সি বুলগেরিয়া, বুলগেরিয়া হচ্ছে তোমার লেভ। পরেরটা কি আছে দেখো, পরেরটা এ হয়ে যাবে সঠিক উত্তর। 81টা এই যে পঞ্চায়েত হয়ে যাবে সঠিক উত্তর। 73তম সংবিধান সংশোধন তোমরা সবাই জানো যে পঞ্চায়েত রাজ সিস্টেমকে নিয়ে কিন্তু এটা হয়েছিল। 82টা 82 এ হয়ে যাবে সঠিক উত্তর, যে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার লাভ করেছিলেন কত সালে, না 2019 সালে। খিলাফত আন্দোলন অপশন বি। আচ্ছা, 84টা 84 এ হয়ে যাবে সঠিক উত্তর। 85 সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, 86 এ হয়ে যাবে সঠিক উত্তর। জাস্ট তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও, আমি জাস্ট এখন উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, আচ্ছা, এই যে অপারেশন ফ্লাড তোমরা জানো যে হোয়াইট রিভলিউশনের সঙ্গে যুক্ত। আচ্ছা, তারপরে এইটা হয়ে যাবে সঠিক উত্তর কত, না 1885 সাল। হ্যাঁ, আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কি, তোমরা জানো যে ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী। 90টা হয়ে যাবে বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 91 সি হবে সঠিক উত্তর, 91 সি। আচ্ছা, 92 হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি হয়ে যাবে সঠিক উত্তর। আইএনসির প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম চেয়েছে, সরি, আইএনসির প্রথম মুসলিম প্রেসিডেন্ট আর কি, প্রেসিডেন্টের সভাপতি হতো, রাষ্ট্রপতি দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওই জন্য বলছি তোমরা সবাই কিন্তু মানে কেউ এটা পড়বে না, মানে বাংলাটা পড়বে না, ইংরেজিটা পড়ে করার চেষ্টা করবে আর কি, ঠিক আছে। মুসলিম সভাপতি হতো, সভাপতি, এটা রাষ্ট্রপতি দিয়ে দিচ্ছে, প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট মানে সভাপতি হবে। দেখো তারপরে 93টা হয়ে যাবে, এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। 94টা অর্নিথোলজি, তোমরা জানো যে পাখির সঙ্গে রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, 95টা বি হয়ে যাবে সঠিক উত্তর। ফিফার হচ্ছে 2024 সালের সেরা খেলোয়াড় তো লিওনেল মেসি, তোমরা সবাই জানো এটা। আচ্ছা, 1857 যে মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড ক্যানিং। ভাস্কো ডা গামা 1498 সালে কালিকট বন্দরে এসেছিল, সবাই তোমরা জানো, সেটা আর বলছি না। চলো, 99টা এটা কি হয়ে যাবে, ওপেন হাইমার হয়ে যাবে সঠিক উত্তর। এগুলো সব দেখবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো করেছিলাম তার মধ্য থেকে কিন্তু এসেছে, ঠিক আছে। আমার যারা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে গেছো তারা কিন্তু এগুলো কমন পেয়েছো, এটা শিওর, একদম ড্যাম শিওর। তো এটা দেখো, এটা হয়ে যাবে কি 100টা অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। তো তোমরা কিন্তু আমাকে আউট অফ 100 তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমার কাট অফ বলতে সুবিধা হবে যে কত কাট অফ আসতে পারে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের আমি সমস্ত শিফটের কিন্তু উত্তরগুলো দিয়ে দেবো, জাস্ট উত্তরগুলো মিলিয়ে নিবে। এরপরে আমি তোমাদের কিন্তু এর ডিটেল সলিউশন কিন্তু তোমাদের কিছুদিন পরে আমি কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং, এখান পর্যন্ত দেখার জন্য, ঠিক আছে, আজকে এখান পর্যন্ত।